গুড ইভিনিং সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত। আজকে আমি একটা ছোট্ট আড় মাছের রেসিপি এনেছি। আড় মাছ আমি না ভেজে মাংসের মতন হাতে মাখিয়ে করছি, তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম নুন, হলুদ, আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি, আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছটা আমি কাঁচা মাছ না ভেজে মাংসের মতন হাতে মেখে করব, আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল, না বানিয়ে খেলে বুঝতেই পারা যাবে না যে এটা এত সুস্বাদু হতে পারে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলা দিয়ে মাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে এবার উল্টে পাল্টে আস্তে করে কষিয়ে নেব যাতে না ভেঙে যায়। এই ছোট্ট আড় মাছ আমি আমার জীবনে খেতে শুরু করেছি মাত্র এই 6 মাস আগে থেকে। তার আগে এই মাছ আমি খেতাম না, ঘেন্না পেতাম। পরে একদিন দেখলাম এক বয়স্ক মহিলা 1 কিলো কিনছিল। তখন আমি ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে তুমি একটা মাছ, যে কোনো একটা মাছ কিনে তুমি করে খেয়ে দেখো, এই স্বাদ ভুলতে পারবে না। সত্যি তাই, এই মাছ দেখে যতটা ঘেন্না পেয়েছিলাম ততটাই এই মাছ সুস্বাদু। মাছটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেভির জন্য একটু জল। এটা কিন্তু খুব বেশি জল রাখলে এটা খেতে ভালো লাগে না, এরকম ঝোল ঝোল করলে এটা ভালো লাগবে না, কিন্তু এটা কষা একদম মাংসের মতন করতে হবে। এই মাছ আমি বেশি করিনি বা খাইওনি, 2-3 বার বোধহয় আমার লাইফে কিনেছি, কিন্তু সত্যি অসাধারণ খেতে, যার জন্যে আমি আবার এনে আজকে করলাম। কিন্তু আজকে একদম সম্পূর্ণ অন্যভাবে করছি, তাই তোমাদের সাথে এটা আমি আবার শেয়ার করলাম, কারণ এইভাবে আমি আড় মাছ কোনো দিন করিনি। এগুলো ছোট আড়, যেটাকে সবাই আড়ের বাচ্চা বলে। দেখো আমার রান্না কমপ্লিট। লেবুর পাতা পাত্রের মধ্যে রেখে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। সবাই বানিয়ে অন্তত একবার খেয়ে দেখো, তারপর না হয় আমাকে কমেন্ট করো।